সৃষ্টিশীল মানুষ মাত্রই রসিক মানুষ। জীবনের সাধারণ ও বিরক্তিকর ঘটনাগুলোকেও হাস্যরসে পরিপূর্ণ করে তোলার ক্ষমতা তাদের রয়েছে। চলুন জেনে নেই বিখ্যাত মানুষদের জীবনে ঘটে যাওয়া এমন কয়েকটি ঘটনা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অনটনের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। একদিন এক মাতাল তার কাছে এসে সাহায্য চাইলে বিদ্যাসাগর বললেন, আমি কোনো মাতালকে সাহায্য করি না। তখন মাতাল উত্তরে বলল, কিন্তু আপনি যে মধুসূদনকে সাহায্য করেন তিনিও তো মদ পান করেন। মৃদু হাসি দিয়ে বিদ্যাসাগর বললেন, ঠিক আছে, আমিও তোমাকে মধুসূদনের মতো সাহায্য করতে রাজি আছি, তবে তার আগে তুমি একটি মেঘনাদবধ কাব্য লিখে আনো দেখি। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বক্তৃতা শুনে বিরোধী রাজনৈতিক দলের এক নারী বিরক্ত হয়ে বললেন, যদি আপনি আমার স্বামী হতেন তাহলে আমি আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলতাম। চার্চিল একথা শুনতে পেয়ে তার দিকে ফিরে হেসে বললেন, ম্যাডাম, আপনার মতো নারী আমার স্ত্রী হলে আমি নিজেই বিষ খেয়ে মরে যেতাম। 1862 সালের ঘটনা। ভিক্টর হুগোর বিখ্যাত বই লা মিজারেবল বের হওয়ার পরপরই বেশ হইচই ফেলে দেয়। পত্রিকায় বইয়ের পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য ছাপা হতে থাকে। এসবের মধ্যে বইয়ের বিক্রি কেমন হচ্ছে তার বুঝে উঠতে পারলেন না তিনি। সিদ্ধান্ত নিলেন প্রকাশক বরাবর চিঠি লিখবেন। পরদিন সকালে হুগো অতি সংক্ষেপে কেবল প্রশ্নবোধক লিখে পাঠিয়ে দিলেন প্রকাশকের ঠিকানায়। প্রকাশকও কম যান না, বুঝে গেলেন চিঠির মর্মার্থ এবং ফিরতি চিঠিতে ভিক্টর হুগোকে লিখে পাঠালেন শুধু আশ্চর্যবোধক চিহ্ন। অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ভিক্টর হুগো জানতে চেয়েছেন বিক্রি কেমন হচ্ছে, আর প্রকাশকও হুগোর চেয়ে এক কাঠি সরেস। তিনি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে বোঝাতে চেয়েছেন বইয়ের বিক্রি আশ্চর্য হবার মতোই।